দেখো আমাদের প্রিন্স সকালবেলা টিফিন করে কি করছে, বানিশ দেওয়া হয়নি ওর জন্য এখানে শুয়ে রয়েছে। আর দেখো তোমাদের বলছি কান খাড়া করে শুনছে ওর ব্যাপারে কি বলছি। টেবিলের মধ্যে মুখটা কি ভাবে শুয়ে রয়েছে, ও মাঝে মাঝে এরকম শুয়ে থাকে। আর ওর বাসস্থান হচ্ছে সকালবেলা সবার কাছে চা বিস্কুট খাওয়ার আগে এরকম টেবিলের তলায় শুয়ে থাকবে, কিন্তু আজকে দেখছি আবার এরকম ভাবে শুয়েছে। বাহ। এখানে বাবা টিনের চালে উঠে নেউ পারছে, আর প্রিন্স এখানে দৌড়াদৌড়ি করছে। কোথায় গেল? হ্যাঁ কটা বার না বাবা নেবু? ওমা সে কবে থেকে বলছে চানে উঠবে নেবু পড়ার জন্য, আজকে ফাইনালি উঠলো। হ্যাঁ দেখো কয়দিন পর রথ, তো এখানে রথ বানাতে দিয়েছিলাম, আজকে রথটা চলে এলো। রথটা এখন আমি প্রাইমার করব, নিজের থেকেই প্রাইমার করব। আর দেখো কতগুলো লেবু হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা লেবু হয়েছে। এটা তো একদম শক্ত আছে, একদম পেকে গেছে। আর এগুলো বেশ সুন্দর হয়েছে, এটা বেশ কেমন যেন শেপটা হয়েছে, বেশ সুন্দর। আর এখানে প্রিন্স এতক্ষণ পরে বাইরে টই টই করে এতক্ষণে এলো। হ্যাঁ লেবু পাড়া তো না, কি দিয়ে রান্না কর না, তাড়াতাড়ি খেতে দাও, পড়তে যাও তো। শুভ দুপুর বন্ধুরা, তোমরা কে কি রান্না করেছো? আমি তো আজকে রান্না করেছি অনেক কিছুই, সবার খাওয়া দাওয়া এখনো হয়নি, এখন খেতে দেব। বন্ধুরা এই যে সাদা ভাত, ঝরঝরে সাদা ভাত, ছেলের জন্যে, ছোট ছেলের জন্য একটা আলু সেদ্ধ দেওয়া আছে, আম তেল দিয়ে মেখে খাবে। এদিকে আমড়া দিয়ে ডাল আছে, আমড়া দিয়ে ডাল করেছি। এদিকে ইলিশ মাছের কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করা আছে পাতলা করে। আর এদিকে বড় ছেলের জন্য ডিমের কারি, কারি বলতে আলু দিয়ে মাখা মাখা করে করা আছে। এদিকে পেঁয়াজি, আর এদিকে আলু ভাজা, আর ছোটো ছোটো এমনি পেঁয়াজি ছাড়া ডালের বড়া। এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে হবে। তা তোমরা কে কী রান্না করলে কমেন্ট করে জানিও। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। তা শুভ দুপুর, তোমরা কমেন্ট করে জানিও আমার রান্না বান্না কেমন করেছি। হ্যালো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো দেখো আমার ছোট ছেলের কাণ্ড কারখানা। রথ বানিয়ে দিয়ে গেছে, রথ সাজাবে, রথ বের করবে, তাই জন্য রথটাতে পাইমার করা হয়েছিল না, তাই পড়ে ঠরে এসেই সেই কাজে ব্যস্ত হয়ে গেছে। হাই। আর মিস্ত্রি কাজে ব্যস্ত হয়েছে, মিস্ত্রির সাথে দুজন হেল্পারও আছে, এই যে দুজন হেল্পার আছে। হেড মিস্ত্রির সাথে হেল্পার তো লাগবেই, দেখেছ কত সুন্দর মিস্ত্রি কাজ। আর রথটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো কেমন করে রথটা বের করে, রথটা কেমন করে সাজায়, তোমাদেরকে আবার দেখাবো। আর তোমাদের দাদা ভাই এদিকে খাতাপত্র কাজ সারছে, এদিকে মুড়ি খাচ্ছে, আমি এদিকে চা বসিয়ে এসেছি, চা দেবো এখন। তা শুভ সন্ধ্যা, তোমাদের তো সবার চা খাওয়া হয়ে গেছে, আমি চাটা করে ঢেকে রেখে গেলাম, এখন চা দেবো। তাহলে এখন রাখছি, পরে আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, দেখো ফাইনালি রং করা হয়েছে, একটু একটু বাকি আছে, এখন শুধু ফিনিশিংটা দেওয়া হবে। ফিনিশিংটা ভেতরে যে জায়গাটা জগন্নাথ দেব বসবে সেই জায়গাটা ফিনিশিংটা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। এই ভেতরটা নিচে তো ম্যাট পাতা হবে, এই সাইডটা দিয়ে দেবো আমি এখন। তারপরে আবার রঙিন কাগজ লাগাবে, দেখতে দারুণ লাগবে। পাইমারটা করার পর অনেকটাই সুন্দর লাগছে। আর উপরে হচ্ছে ঠাকুর বসবে, এই সাইড উপরে, হ্যাঁ উপরে ঠাকুর বসবে, আর এই জায়গাটা হচ্ছে কাগজ পাতা। বল। রং পুরোই হয়ে গেছে।
প্রাইমার তোরা কিছু বলতে চাস? আমরা আর কি বলবো, রং তো হয়েই গেছে, আবার যেদিন রং টানবো সেদিন দেখাবে। হ্যাঁ। তারপরে আবার না না রঙিন কাগজ লাগাবি, সাজাবি। আরো কি কি করবি বাবাই বলে দে। আর হচ্ছে রথে লাগানোর যে কাগজ, সেই কাগজ লাগাবো আমরা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আমরা ফুল, আমরা এমনিতে আসন ফুল দিয়ে সাজাবো। আর এমনি চারিদিকটা সাজানোর জন্য আমরা এমনি প্লাস্টিকের ফুল কিনে আনবো। প্লাস্টিকের ফুলটা হচ্ছে তরতাজা থাকবে ওর জন্য কেনা মেনলি। আচ্ছা ঠিক আছে, রথটা ফাইনালি সব কিছু কমপ্লিট হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তাই এখন এই প্রাইমার করার পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তাহলে রাখছি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই বাই বাই করে দাও। টাটা। গুড নাইট। হ্যাঁ।